একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি ভাই? একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হয়েছে ভিডিও তৈরি করা, ভিডিও মেকিং করা। সে সবসময় অন্যের ভিডিও দেখা না রে ভাই। এগুলো যারা বলে যে অন্যের ভিডিও সবসময় দেখতে হবে, আমি মনে করি গোলামের ভিতরে ফেসবুক সম্পর্কে কিছু বুঝে না। অন্যের ভিডিও সবসময় দেখলে আরে তোমার ভিডিও কে দেখবে? আর ভিডিও দেখে কমেন্ট কইরা কেউ কি জীবনে ভাইরাল হতে পারে? কখনো ভাইরাল হতে পারে না ভাই। ভাইরাল করার মালিক হচ্ছে ফেসবুক। ফেসবুক যারে পছন্দ করে যখন তখনই ভাইরাল করবে। আর এই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি ভাই আমার কিছু কিছু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এই ফেসবুকে সবাই আসছে টাকা কামাইতে। কিন্তু ভাই এই ফেসবুক থেকে কত মানুষ ঝরে পড়তেছে, এবং ফেসবুকে ঢুইকা কত মানুষের সংসারে 12টা বেজে গেছে ভাই। কেমন 12টা বেজে গেছে? যে ব্যক্তি সুন্দরভাবে ঘুমাতো সেই ব্যক্তি এখন আর ফেসবুকে ঢুকে ঘুমাইতে পারে না ঠিক মতো। যে ব্যক্তি স্ত্রীকে সময় দিত এখন আর সেই ব্যক্তি স্ত্রীকে সময় দিতে পারে না। যে ব্যক্তি ছেলে সন্তানকে নিয়ে একটু ঘুরে বেড়াইতো, একটু সময় দিত, সেই ব্যক্তি এখন আর সময় দিতে পারে না। এই ফেসবুকে ঢুকে, এই ফেসবুকে ঢুইকা হাজার হাজার মানুষের সবকিছু উলটপালট হয়ে গেছে। আবার কেউ কেউ ধরেও রাখছে। তবে ফেসবুক এমন একটা জিনিস, এখানে যদি কেউ লেগে থাকে তাহলে মনে করেন তার অন্য দিক দিয়ে কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েই যায়। এবং সর্বপ্রথম যে ক্ষয়ক্ষতির কথা আমি বলি, কোনো একটা মুসলমান, কোনো একটা আমলওয়ালা একলা চলা ব্যক্তি যদি ফেসবুকে ঢোকে, তার কিন্তু আস্তে আস্তে তার আমল আখলাক ঠিক মতো থাকে না। মানে যতটুকু থাকার কথা ততটুকু থাকে না, আস্তে আস্তে ওগুলো হ্রাস পায়। যেমন মনে করেন আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়াতে আমল কিভাবে করবে? কারণ ওই ব্যক্তি যদি ফেসবুকে ভিডিও ছাড়ে, ফেসবুকে সময় দেয়, এবং সে তার আরও পারিবারিক কাজ আছে, সেই কাজগুলো তো সেই ব্যক্তি করতে পারে না রে ভাই। আসলে আমরা যে ফেসবুকে ঢুইকা কাজ করি, কিন্তু আমাদের বোঝা উচিত ভাই আমার সব কাজ করে তারপরে যে ফেসবুকে সময় দিতে হবে। আমার শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে চলবে না ভাই। আমরা সবচেয়ে ভুল করি এই কাজগুলাই, যে আমরা ফেসবুক নিয়ে পড়ে থাকি সব সময়। ভাই আপনি কিছু ভিডিও ছাড়বেন, ভিডিও ছাড়ার আগে কিছুক্ষণ 4-5টা ভিডিও দেখলেন, তারপর মনে করেন যে একটা ভিডিও আপলোড করলেন। আপনি একটা ভিডিও ছাড়বেন, ভিডিওর পরে আপনার নিজের কমেন্ট বক্সের যেই কমেন্টে আসছে সেই কমেন্ট বক্সের রিপ্লাই দিবেন। রিপ্লাই দেওয়ার পরে দেখা যায় আপনি তাহলে রিপ্লাই দেওয়ার কিছুক্ষণ পরে আপনি এখান থেকে চলে গেলেন, বাস। কিন্তু আপনার ভিডিওগুলো ফেসবুক কিন্তু এক জায়গায় থেমে থাকবে না, ঘুরাবে। কিন্তু মানুষ কেন দেখে না জানেন? মানুষ দেখো অনেক সময় অনেকজনে অনলাইনে থাকে না, তাই হয়তো আপনার ভিডিওগুলো দেখে না। আপনার ভিডিওগুলো ফেসবুক অনেকজনের কাছে সাজেস্ট করে নিয়ে যায়, অনেক মানুষের কাছে দেখায়, কিন্তু কি তারা ওই সময় মানে থাকে না, অন থাকে না, কেউ ফেসবুকে লগ ইন করে না, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই আপনার ভিডিওগুলো দেখে না। তবে হ্যাঁ, ফেসবুক মানুষের ভিডিওগুলো বর্তমানে সীমিতভাবে প্রচার করতেছে, সবার কাছে নিয়ে যাচ্ছে না রে ভাই। এই কারণে আমার অভিজ্ঞতা থেকে বলছে, এই কারণে মনে করেন মানুষ এই ভিডিওগুলো ভিউ হচ্ছে না। আপনি ভালো ভালো ভিডিও দিতেছেন, অরিজিনাল ভিডিও দিতেছেন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতেছেন, কিন্তু কি ফেসবুক আপনার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় নিতেছে না। একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি ভাই? একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হয়েছে ভিডিও তৈরি করা, ভিডিও মেকিং করা। সে সবসময় অন্যের ভিডিও দেখা না রে ভাই। এগুলো যারা বলে যে অন্যের ভিডিও সবসময় দেখতে হবে, আমি মনে করি গোলামের ভিতরে ফেসবুক সম্পর্কে কিছু বুঝে না। অন্যের ভিডিও সবসময় দেখলে আরে তোমার ভিডিও কে দেখবে? আর ভিডিও দেখে কমেন্ট কইরা কেউ কি জীবনে ভাইরাল হতে পারে? কখনো ভাইরাল হতে পারে না ভাই। ভাইরাল করার মালিক হচ্ছে ফেসবুক। ফেসবুক যারে পছন্দ করে যখন তখনই ভাইরাল করবে। আর এই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি ভাই আমার কিছু কিছু